তুমি আমাকে একা কি করে নিয়ে যাবে বলো তো? রঞ্জনাদি তোমাকে একা রেখে কোথায় চলে গেল? আচ্ছা তুই কেন এত অস্থির হচ্ছিস বলতো? রঞ্জনা আমাকে সব বুঝিয়ে দিয়েছে, ও আমি ঠিক পারবো, কোনো অসুবিধা হবে না। মা, আমাকে দিদি নিতে আসবে তাই না? হ্যাঁ, যা এনে কাপড়টা বদলে যা 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 যা। আমি মহুয়াকে বাড়ি পৌঁছে দেবো। ওর সব জিনিসপত্র গোছগাছ আছে তো? এসো বসো, থাক 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 বাবা থাক। আমাকে আপনি ক্ষমা করে দেবেন, সেদিন আমি যথেষ্ট সাহস জোগাতে পারিনি। আপনাদের আমার জন্য অনেক অপমান সহ্য করতে হয়েছে, তার জন্য আমি খুবই লজ্জিত আপনার কাছে। অমন করে কেন বলছো? তুমি আমার মেয়েকে মিথ্যেবাদী অপবাদ থেকে রক্ষা করেছো, মুক্তি দিয়েছো, আর আমরা কি চাই বলো? তোমরা তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, এই তো আমাদের শুধু চাওয়া, একমাত্র চাওয়া। তোমরা ভালো থাকলে আমি আমি সব ভুলে যেতে রাজি বাবা, সব ভুলে যেতে রাজি। বলছিলাম কি, তুমি বসো, হ্যাঁ আমি যাই, সিস্টার বলেছে ওকে একটা খাবারের চাট দেবে, আমি নিয়ে আসি। হ্যাঁ তুমি বসো, হ্যাঁ। তোমার মা তো আমাকে ক্ষমা করে দিয়েছেন, তুমি আমাকে ক্ষমা করবে না? আই এম রিয়েলি সরি মহুয়া, প্লিজ। তোমাকে যদি বোঝাতে পারতাম যে আমি কতটা অনুতপ্ত। তুমি আমাকে বিয়ে করবে? আমাকে একটা সুযোগ দাও প্রায়শ্চিত্ত করার। আমি জানি না ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে, কিন্তু আমি তোমার জন্য সব কিছু করতে পারি, সব।
প্রমিস ইউ মহুয়া, আই প্রমিস ইউ। চলো আমরা বিয়ে করিনি মহুয়া, শুধু আমাদের সন্তানের জন্য না, আমাদের জন্য। কারণ আমি তোমাকে ভালোবাসি। ট্রাস্ট মি মহুয়া, ট্রাস্ট মি। কফি। ও মা, এ কি? তুমি কেন? দাও দাও। ছায়া কোথায়? তোমার শরীর ভালো না মৌরি, ইউ শুড বি রেস্টিং। আমি ঠিক আছি দিদান, আসলে ছায়া দিয়ে এই বেলায় আসবে না, ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে গেছে। যাবি তো মা, পুজো। পুজো তো প্রায় শেষ হয়ে গেল, আজ নবমী। আগে পুজো মানে আনন্দ আর আনন্দ, এখন নীলিমা, নীলিমা শোনো, পুজো তো কেটেই গেল। আমি বলি কি, নেক্সট উইকে আমরা সবাই মিলে কাছাকাছি যদি একটু ঘুরতে যাই, বেড়াতে যাই। নলিনী আর রুদ্রকেও বলবো। হ্যাঁ, রুদ্রকে বললে সমস্ত ব্যবস্থা করে না। দেবে। না না না, বাড়ি ছেড়ে এখন কেউ কোথাও যাবো না, কোথাও না। যদি 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 কি মরে, কিছু না, কিছু কিছু না তো। তুমি কি সত্যি এখনো বিশ্বাস করো আমার নিখিল? বড় ব্যথা। বুকে বড় ব্যথা। নিখিল বেঁচে নেই, এই কথাটা মুখে বলতে। এই ব্যথাটা কখনো ভোলার না, কখনো না। বুকের মধ্যে আর আশা পুষে রেখো না।